হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছি মিষ্টির দোকানের মতো খাস্তা মুচমুচে নিমকি। আমি বাড়িতে কিভাবে এই মুচমুচে নিমকি তৈরি করেছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। নিমকি বানানোর জন্য নিয়ে নিয়েছি 150 গ্রাম ময়দা, পরিমাণের থেকে একটু বেশি পরিমাণের নুন, নিয়ে নিয়েছি ছোট 1 চামচ চিনি, সামান্য পরিমাণে কালো জিরে, আর নিয়েছি সামান্য জোয়ান, যেটাকে আমি হাতে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত শুকনো উপকরণগুলি আমি মিশিয়ে নেব। শুকনো উপকরণ মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 চামচ ঘি। তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারো। ঘি অথবা সাদা তেল ময়ানের জন্য ব্যবহার করলাম। খুব ভালো করে ময়ান দিতে হবে, না হলে কিন্তু নিমকিটা মুচমুচে হবে না। এবার চেক করে নিচ্ছি ময়ানটা দেওয়া ভালো হয়েছে কিনা। দেখো, তার জন্য আমি প্রথমে মুঠো করে নিলাম, কিন্তু ভালো হয়নি, কারণ এটা ভেঙে যাচ্ছে, নিজে থেকেই ভেঙে যাচ্ছে। তাই আমি আবার একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর এবার দেখো, যখনই ময়দাটা আবার মুঠো করলাম, এটা খুব ভালোভাবে এঁটে রইল, আর যখন ভাঙলাম তখন আবার ঝুরঝুরে হয়ে গেল। তার মানে ময়ানটা পুরো রেডি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা ভালো করে তৈরি করে নেব। একবারে কখনোই কিন্তু বেশি জল দেবে না, তাহলে কিন্তু ডোটা খুব নরম হয়ে যাবে, যেটা একদমই ঠিক নয়। দেখো, নিমকির জন্য ডোটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পর ফিরে এলাম। ডোটাকে আবার একটু ভালো করে মেখে নেব। এইবার ডো থেকে ছোট একটা লেচি কেটে আমি প্রথমে যতটা সম্ভব পাতলা করে বেলে নিচ্ছি। তোমরাও এটা পাতলা করে বেলে নেবে। ডোটা যদি মোটা থেকে যায় তাহলে কিন্তু ভাজার সময় খাস্তা হলেও পরে নরম হয়ে যাবে। তো যতটা সম্ভব পাতলা করে আমি এখানে বেলে নিচ্ছি। দেখো, ভালো করে বেলে নেওয়া হয়ে গেছে ডোটা। বেলে নেওয়া রুটিটার উপরে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। তোমরা এই জায়গাতে রিফাইন্ড তেলও ব্যবহার করতে পারো। ঘিটা দিয়ে ছড়িয়ে নেওয়ার পর এবার রুটিটার উপরে ময়দা ছড়িয়ে নিচ্ছি। এতে ভাঁজগুলো খুব ভালো হবে। এবার প্রথম ভাঁজটা আমি দিয়ে দিলাম। এবার বাকি রুটিটার অর্ধেক অংশে আমি আবার ঘি লাগিয়ে নিলাম আর দিয়ে দিলাম ময়দা। এবার আবার ভাঁজ করে দিলাম দোকানের নিমকির মতো। এবার বেলন দিয়ে হালকা হাতে চেপে আবার বেলে নিলাম, আর একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিলাম, যাতে নিমকিগুলো খুব বেশি ফুলে না ওঠে। দেখো, আর একটা ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ঘি নিলাম, তারপরে নিলাম ময়দা, তারপরে ময়দাটা মিশিয়ে দিয়ে দিলাম প্রথম ভাঁজ, আবার দিয়ে দিলাম ঘি, আবার ময়দা, আর একটা ভাঁজ। ব্যাস রেডি। এবার সামান্য চাপ দিয়ে বেলে নিলেই হয়ে যাবে। এভাবে আমি সব কটা বেলে নিচ্ছি। একটা কড়াইতে
পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা একদম হালকা গরম করে নিয়েছি। এবার একে একে নিমকিগুলো ছাড়বো। দেখো তেলটা এতটুকুই গরম হবে যাতে নিমকি ছাড়ার পরে সামান্য একটু বুদবুদ ওঠে। কখনোই তেলটাকে বেশি গরম করবে না, তাহলে কিন্তু নিমকিগুলো বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এবং মচমচে একদমই হবে না। প্রথম দিকে নিমকিগুলো তেলের নিচে ডুবে থাকবে। যখন হতে থাকবে দেখো আস্তে আস্তে তেলের ওপরে ভেসে উঠছে। এবার আমি ঝাঁঝরি হাতা দিয়ে এগুলোকে উল্টে দেব। নিমকিগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। তেলটা ঠান্ডা করে বাকি নিমকিগুলো আমি আবার ভেজে নেব। তোমরা প্রত্যেকবারই তেল ঠান্ডা করে নিমকিগুলোকে আবার ভাজবে, ওই গরম তেলে কখনোই না। এবার এই নিমকিগুলো আমি একটু লালচে করে কড়া করে ভেজে নেব। নিমকিগুলো ভাজা হয়ে গেছে, দেখো আগেরটার তুলনায় লাল লাল করে ভেজেছি। এবার নামিয়ে নিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে অবশ্যই দেখো আর জানিও কেমন লাগলো। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।